হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হেক্সাসফট বিডের পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম সুমন আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনি কি করে আপনার মোজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজারটিতে কি করে আপনি আপনার এক্সপেক্টেড যে সকল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ আপনি চাচ্ছেন কিছু নির্দিষ্ট ওয়েবসাইট এই ব্রাউজারে ব্লক করে রাখতে, তো সেই কাজগুলি কি করে করবেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং এখানে দেখুন অপশনস রয়েছে ডান দিকে, মোজিলা ফায়ারফক্সের ডান দিকে একটি অপশনস রয়েছে। সেই অপশনসটিতে ক্লিক করে আপনি অ্যাড অনসে গিয়েও এটি ডাউনলোড করতে পারবেন বা এক্সটেনশনটি অ্যাড করতে পারবেন। তো আমরা ডিরেক্টলি গুগল ক্রোমের মধ্যে লিখব ওয়েবসাইট ব্লকার ফায়ারফক্স, এবং যখন এটি লিখব তখন দেখবেন আমাদের সম্মুখে অনেকগুলি লিঙ্ক এসে হাজির হবে। আমরা এখান থেকে যে লিঙ্কটি সিলেক্ট করব সেটি হচ্ছে ব্লক সাইট ডাবল ক্লোন অ্যাড অনস ফর ফায়ারফক্স অ্যাড অনস। এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব এবং এই লিঙ্কটিতে ক্লিক করলে দেখবেন যে আমরা গুগল ক্রোমে ব্রাউজারটি যখন এই এক্সটেনশনটি ইউজ করেছিলাম তখন সেম এই আইকনটি বা লোগোটি আসছিল www, চতুর্দিকে রেড কালার সার্কেল এবং উপরে রেড কালার লাইন টানা। তো এখানেও এই সেম আইকনটি দেখতে পারবেন। এর নিচে দেখুন অ্যাড টু ফায়ারফক্স রয়েছে। অ্যাড টু ফায়ারফক্স বাটনটিতে ক্লিক করবেন, এটি ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে ইনস্টল বাটনে প্রেস করে আমরা এটিকে ইনস্টল করে নেব এবং এই এক্সটেনশনটি সেট আপ হওয়ার পরে বা ইনস্টল হওয়ার পরে ব্রাউজারটি রিস্টার্ট করতে হবে। তো সিম্পলি এখান থেকে রিস্টার্ট বাটনে ক্লিক করলে ফায়ারফক্সটি বন্ধ হয়ে আবার একা একাই ফায়ারফক্সটি ওপেন হয়ে যাবে। এবং ওপেন হলে এখন আমাদের যেটা করতে হবে, অলরেডি আমাদের এখানে এই এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। তো আমাদেরকে যেটা করতে হবে এখন হচ্ছে এই ডান দিকে অপশনস, মেনু অপশনস বাটনটিতে ক্লিক করে অ্যাড অনস বাটনটিতে গেলে আমরা দেখতে পারবো আমাদের এখানে এই ব্লক ওয়েবসাইট এই এক্সটেনশনটি চলে আসছে। আমরা জাস্ট এখানে গিয়ে অপশনসের মধ্যে আমরা কাজ করব। তো তার আগে আমরা একটু দেখি আমাদের এই ব্রাউজারে ইউটিউব চালু আছে কিনা। youtube.com যদি আমরা ব্রাউজ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ব্রাউজারে কিন্তু ইউটিউব এই চ্যানেলটি, ইউটিউব ওয়েবসাইটটি কিন্তু ওপেন রয়েছে। তো আমরা এখন এটিকেই মূলত ব্লক করে দেখব। তো আমরা এই চ্যানেলটির যে এই ইউটিউব ব্রাউজারে যে লিঙ্কটি রয়েছে youtube.com সেটিকে কপি করে আমরা এই এক্সটেনশনের অপশনস বাটনে ক্লিক করে এখানে দেখুন একটি অপশনস রয়েছে, সেটি হচ্ছে অ্যাড। এই ডান দিকে গেলে আমরা দেখতে পারবো অ্যাড বাটন, অর্থাৎ কিছু অ্যাড করা যায়। তাহলে অ্যাড বাটনে ক্লিক করে এখানে জাস্ট লোকেশনে ওয়েবসাইটটি দিয়ে দেবো, ডেসক্রিপশনে ওয়েবসাইটটি লিখে বা টাইপ করে দিয়ে আপনি ওকে বাটনে প্রেস করলে এটি অ্যাড হয়ে গেছে। দেন ওকে বাটনে প্রেস করব। এখন যদি আমরা ইউটিউব চ্যানেলটিতে গিয়ে যদি আবার নতুন করে যদি আমরা এখানে ইউটিউব লিখি, দেখি এটি আসে কিনা। youtube.com দেখুন সাইটটি কিন্তু ব্লক হয়ে গেছে। নিচের দিকে দেখুন ব্লক সাইট, দিস ওয়েবসাইট অর এলিমেন্টস দেয়ার অফ আর অন দ্য ব্লক সাইট ব্ল্যাক লিস্ট। অর্থাৎ এখানে কিন্তু এখন ইউটিউব চ্যানেলটি কিন্তু আর ওপেন হচ্ছে না। দেখুন ইউটিউব চ্যানেল কিন্তু এখন আর ওপেন হচ্ছে না। তো সেম হয়তো যদি আমরা চাই যে ফেসবুক, দেখুন এখন ফেসবুক কিন্তু আমাদের এখানে ওপেন হচ্ছে, সরি দেখুন ফেসবুক ব্রাউজার, ফেসবুক লিঙ্কটি কিন্তু এখন এখানে ওপেন হচ্ছে। আমরা যদি ফেসবুক ব্রাউজারটিও ওপেন করতে চাই তাহলে ফেসবুকের যে লিঙ্কটি এটিকে কপি করে নিয়ে আমরা আমাদের যে এক্সটেনশনটি রয়েছে এই অপশনসে গিয়ে, আমি নতুন করে আবার দেখাচ্ছি যে আপনারা কী করে যাবেন। সেটা হচ্ছে ডান দিকে এই অপশনসে ক্লিক করে অ্যাড অনসে চলে যাবেন। অ্যাড অনসে গিয়ে দেখবেন এক্সটেনশনের মধ্যে এই ব্লক সাইট এই এক্সটেনশনটি সেট আপকৃত রয়েছে। এখানে গিয়ে অপশনস বাটনে ক্লিক করবেন এবং এখানে অ্যাড বাটন রয়েছে, অ্যাড বাটনটিতে ক্লিক করে ওই সাইটটি আপনি এখানে টাইপ করে দিতে পারেন www.facebook.com এবং নিচে ডেসক্রিপশনও আপনি একই জিনিস দিয়ে দেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি চাইলে আপনার মতো করে কিছু টাইপ করে হিন্টস দিয়ে রাখতে পারেন। ওকে বাটন প্রেস করলাম, দেন ওকে। এখন যদি আমরা ব্রাউজারটি ক্লোজ করে দিয়ে নতুন করেও যদি ওপেন করি এবং আমরা যদি ব্রাউজারটিতে যদি আমাদের কাঙ্ক্ষিত facebook.com ওয়েবসাইটটির যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি যদি আমরা টাইপ করে দিই, দেখুন facebook.com, ওকে facebook.com দিয়ে যদি আমরা সার্চ দিই তাহলে কিন্তু সাইটটি কিন্তু ওপেন হচ্ছে না। দেখুন নিচের দিকে কিন্তু ব্লক সাইট নামে কিন্তু মেসেজটি চলে আসতেছে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের এখানে দুটি ওয়েবসাইট ব্লক রয়েছে, একটি হচ্ছে ইউটিউব আর একটি হচ্ছে ফেসবুক, দুটি কিন্তু আমাদের এখানে ব্লক রয়েছে। তো এমনি করে আপনি চাইলে কিন্তু এখানে শত শত হাজার হাজার আপনার প্রয়োজন মোতাবেক কিন্তু আপনি এখানে সাইটগুলি ব্লক করে নিতে পারেন। তো এখন আমরা দেখবো যে কী করে আপনি আনব্লক করবেন। সেই আনব্লকের বিষয়টি হচ্ছে একইভাবে আমরা এখানে যাচ্ছি, অপশনসে গিয়ে অ্যাড অনসে গেলাম, অ্যাড অনসে গিয়ে ব্লক সাইটটির এখানে অপশনসে ক্লিক করলাম এবং এখানে যে সাইটগুলি রয়েছে আমরা যেটি আনব্লক করতে চাই সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখান থেকে রিমুভ বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু চলে যাবে। দেখুন ফেসবুক রয়েছে, ইউটিউব অলরেডি কি চলে গেছে। তো আমরা যদি এই ব্রাউজারে গিয়ে আমরা ওকে দিলাম, ব্রাউজারে গিয়ে যদি আমরা এখন লিখি ইউটিউব,
তাহলে দেখবেন আমাদের এখান থেকে কিন্তু ইউটিউব যে ওয়েবসাইটটি সেটি কিন্তু আবার চালু হচ্ছে। বাট এখনো পর্যন্ত কিন্তু ফেসবুক সাইটটি ব্লক রয়েছে, এটি এখনো কিন্তু ব্লক রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে ফেসবুকের যে লিঙ্কটি রয়েছে সেটিও ডিলিট করে দিয়ে ওকে বাটনে প্রেস করলে আপনার এখান থেকে এখন দেখবেন ফেসবুকও ওপেন হয়ে গেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে কী করে আপনি কোনো ব্রাউজারে কোনো একটি ওয়েবসাইট ব্লক করে রাখবেন এবং সেটিকে আবার আনব্লক করবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে কোনো আপডেট ভিডিও পেতে, এবং শেয়ার করুন, লাইক করুন। তো কারো কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্টস করবেন, আমরা এর যথাযথ উত্তর দেবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।